বাসায় মায়েদের বা বউদের কোনো ওয়েদার ডিমান্ড থাকতে নেই। ওয়েদার যেমনই হোক তারা তো বাসার প্রত্যেকটা পার্সনের ওয়েদার ডিমান্ড পূরণ করতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে ঠান্ডা লাগার শুরুর দিকের অবস্থা আমার হয়তো খুব শীঘ্রই খুব ঠান্ডা লাগতে পারে। আমাদের কুষ্টিয়াতে অনেক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। খিচুড়ি রান্না করব করে আর করা হচ্ছে না। বাসায় সবজি ছিল, ওই সবজিগুলো আগে রান্না করে শেষ করেছি। এই বাসায় সবাই একটু বৃষ্টি হলে খিচুড়িটা খেতে অনেক পছন্দ করে। তো আজকে আপনাদের ভাইয়া এবং আমার দেবর খুব করে বলছিল খিচুড়ি রান্না করার জন্য। আর এখানকার খিচুড়ি রান্নাটা একটু অন্যরকম হয়। আমরা সব সময় পোলার চাল, মুগ ডাল, মসুর ডাল দিয়ে খিচুড়ি খেয়েছি। তো এখানে এসে আমি শাশুড়ি আম্মুর কাছ থেকে এই রান্নাটা শিখেছি। এখানে ভাতের চাল দিয়ে মাসকালাইয়ের ডাল দিয়ে খিচুড়ি রান্না হয়, বেশ ভালোই লাগে। প্রথমে ভেবেছিলাম হয়তো খেতে পারবো না, তো আস্তে আস্তে খেতে খেতে এখন এই খিচুড়িটা আমার কাছেও বেশ ভালো লাগে। আর কুষ্টিয়াতে কিন্তু এইভাবে খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে সবাই। কুষ্টিয়ার যারা যারা ভিডিওটি দেখে থাকবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন কারা কারা এভাবে খিচুড়ি রান্না করেন। আমি কিন্তু এই প্রথম রান্না করছি না, তার আগেও 3-4 বার এভাবে খিচুড়ি রান্না করেছি। আমিও পাকাপুক্ত হয়ে গেছি খিচুড়ি রান্নাতে। পরিমাণ কতটুকু করে দিতে হবে, কতটুকু কি দিতে হবে আমার মেজারমেন্ট হয়ে গিয়েছে। একটা কথা কি জানেন, আমি কখনোই আগে ঝাল টাল দিয়ে এভাবে মাখামাখি করতাম না। তার একটাই কারণ, আমার হাত অনেক বেশি জ্বালাপোড়া করতো। এখনো করে না এরকম না, তবে যেহেতু নিজের কাছের মানুষগুলোর আবদার, এভাবে রান্না তো করতেই হবে। আর একটু একটু সহনশীল হয়ে গিয়েছি আমি এগুলাতে। আমি এখানে প্রত্যেকটা মশলা আলাদাভাবে নিয়ে পানি দিয়ে গুলিয়ে দিচ্ছি, কারণ এভাবে দিলে মশলাটা অনেক সুন্দর করে মিশে যায়। আমার শাশুড়ি আম্মু না থাকাতে কিন্তু মশলাগুলো শিলপাটায় আমাকেই বাটতে হয়েছে। আম্মু থাকতে আমাকে কখনো এরকম বাটাবাটি করতে দেয় না। যেহেতু নেই, কিছু করার নেই, আমাকেই তো করতে হবে। আমার শাশুড়ি আম্মু তার বাবার বাড়িতে গিয়েছিল বেড়াতে, আজকে আসবে। আর আমার শাশুড়ি আম্মু খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে, তাই আজকেই রান্না করছি। অপেক্ষা করছিলাম আম্মু যেদিন আসবে ওই দিন রান্না করার জন্য, তাই আজকেই রান্না করছি। আর এদিকে দেখেন সবাই কিন্তু ওয়েদার ডিমান্ডে ঘুমাচ্ছে দুপুরের আগে আগে মুহূর্তে, বাট আমি সবার ওয়েদার ডিমান্ড রক্ষা করতে গিয়ে রান্না করছি। আমার আর ঘুম নেই, আজকে আমারও খুব ঘুম পাচ্ছিল, তাই শাশুড়ি আম্মুকে অনেক বেশি মিস করছিলাম। আম্মু থাকলে তো আমি একটু ঘুমাতে পারতাম, বা আমাকে আম্মুই বলতো যাও তুমি একটু ঘুমাও। আজকে রান্নাগুলো করতে আমি খুবই একটু প্রবলেম ফেস করছিলাম, হিলছিলাম ধুলছিলাম। আর এই যে আলু, আমি কিন্তু আলু ছাড়া একদম বাঁচি না বললেই চলে। আমার প্রত্যেকটা তরকারিতে আলু লাগবেই লাগবে। অনেকে কষানো গোস্ত পছন্দ করে, কিন্তু আমার কেন জানি আলু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। অবশেষে আমার রান্নাটা শেষ হলো, খিচুড়িও রান্না শেষ। খিচুড়ি রাইস কুকারে দিয়ে দিয়েছিলাম এবং আমার গোস্তটাও রান্না করা শেষ। আসলে রান্না করতে যতই কষ্ট হোক না কেন, সেই রান্নাটা যদি প্রত্যেকটা মানুষের মুখে স্বাদ লাগানো যায় তাহলে তো প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকে। সবাই এত বেশি প্রশংসা পায় বলার বাহিরে। বিশেষ করে আমার শ্বশুর আব্বুর কাছে যদি কোনো রান্না ভালো লাগে, দিনে মনে হয় 100 বার বলবে সেই রান্নাটার কথা। আবার যদি ভালো না হয় সেটাও 100 বার বলবে দিনে। এই একটা অবস্থা আমার শ্বশুর আব্বু। অবশেষে সবার ওয়েদার ডিমান্ডের রান্না শেষ করে আমি আমার নিজের একটু ডিমান্ড পূরণ করলাম। যেহেতু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছিল, একটু চা নিয়ে বসেছিলাম বারান্দায়। আপনারা সবাই জানেন আমার ভৈরবের বাসায় কিন্তু আমি বারান্দায় বসে চাটা খেতে অনেক বেশি পছন্দ করতাম। আর এখানে এসেও সেম, আমার বারান্দাটা ভীষণ পছন্দ হয়, কিন্তু আমি বারান্দায় বেশি টাইম থাকতে পারি না। রাস্তার সাথে যেহেতু অনেক মানুষ চলাফেরা করে, আর যতই হোক আমি তো এখানকার বউ। তার পাশে বারান্দায় এভাবে বসে থাকতে আমারই ভীষণ লজ্জা লাগে। হুটহাট করে কখন কে যায় বলা যায় না। তো যাই হোক না ভিউয়ার্সরা, বৃষ্টির দিনে কার কার খিচুড়ি গোস্ত খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।